এখনো জেলের বাইরে আছে কেন? ও আবার হুমকি দিচ্ছে 14 দিন জেল আমি খাটাতে পারি। ও একটা কোনো একটা বিরাট ক্ষমতাতে ওর মাথার উপরে কোনো বাবা মা আছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আবারও চলে এসেছি কিন্তু একটা ভিডিও নিয়ে। আর আমার পাশে কে বসে আছে তোমরা দেখতে পাচ্ছ। আর নতুন করে কোনো পরিচয় দিতে লাগবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সেই ভাইরাল ব্যক্তি। ভাই, তোমার নামটা কি? আমার নাম হযরত মোল্লা। হযরত মোল্লা। কেমন আছো? আমি খুব ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। ভাইজানের অন্ধভক্ত তো আমরা সবসময় ভালো থাকি। এদিকে তাকিয়ে বলো, কেমন আছো বলো। খুব ভালো আছি, আমরা ভাইজানের অন্ধভক্ত তো খুব ভালো আছি। তো এই যে ভাইয়ের কাছে চলে এসেছি, ঠিক আছে? দেখছি রিসেন্টলি মানে ভাইয়ের ভিডিও এত পরিমাণে ভাইরাল হয়েছে, ঠিক আছে? আর এক ভণ্ড হুজুর, মানে যাকে কি বলে সবাই চেনে, হিয়ারবিন হুজুর। হিয়ারবিন হুজুর, ঠিক আছে? তো যাই হোক, XYZ যে কোনো একটা হবে। মেন বিষয় হচ্ছে ও ওই হিয়ারবিন হুজুর, ও মানে ভাইজানকে নিয়ে গালাগালি করেছে, উল্টোপাল্টা মন্তব্য করেছে। সেই জন্য এই ভাইটা কিন্তু প্রতিবাদ করেছিল, ঠিক আছে? এই ভাই একাই প্রতিবাদ করেছিল, তারপরে কিন্তু অনেকজনাই প্রতিবাদ করেছে এবং আমরাও করছি, আগামী দিন করব। যতদিন না ও ক্ষমা চাবে না, ততদিন আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। অবশ্যই এই আন্দোলন আমাদের চলবে। আর ওর মতো একটা ব্যক্তি যে এক হাতে বালা, ছাগলের দড়ি পায়ে বাঁধা, মাথায় কায়দা মেরে হেয়ারবিন বাঁধা, কানে মাকড়ি, চোখের ভুলতি কাটিং দেওয়া থাকে, সে আসছে আলেমোল আমাদের ভুল ধরতে। তা সে যদি ভুল ধরে, তার উচিত ছিল, আমরা যে গত দিনে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিও তার উচিত ছিল, উনি যখন পারেনি, উনি তো নাচ গুটিয়ে নিয়ে এসলো, আমরা বলেছিলাম যে তরলিয়া নিমতলায় ভাইজান আসবে, তুই ওখানে আয়। আলেমদের ভুল ওইভাবে ধরে না, কারণ ও তো ছাগলের 3 নম্বর বাচ্চা। আলেমের ভুল ওইভাবে ধরে না, তুই চলে আয়। এখানে এসে যদি ভুল করে থাকে, আমরা তো তোকে বলেছি যে ফুল ছড়াতে ছড়াতে তোর বাড়ি খাটে তুলে দিয়ে আসবো। ও তাও আসেনি। আবার কি করেছে, নেক্সট বার আবার ভিডিও করেছে। আর আমরা নেক্সট বার ওর ভিডিও কেন করিনি, যে ওইরকম একটা হারামি, যে যে বউ মানে ইউটিউবে এনে বউ নাচিয়ে যে পয়সা ইনকাম করে, তার জন্য আমরা আর ভিডিও করব না, এইটা ভেবেছিলাম। ওইভাবে ও ইউটিউবার তো ওইভাবে টাকা খায়, ওই জন্য ভেবেছিলাম যে তুই তাহলে বস। ও যেখানে বসলো না, ও আবার চ্যালেঞ্জ করেছিল দুখানা, সে বিষয়টা নিয়ে আমি বলবো না। যে নবীজির চাচা আবু জাহেল ছিল, এরম একটা ও চ্যালেঞ্জ আমার সাথে করেছিল, বলেছিল। আমি আবার বলেছিলাম যে নবীজির চাচা আবু জাহেল না, ও সেই হিসেবে আবার এদিক এদিক সব প্রশ্ন করেছিল। তা ওই গদ্যবের আমি বলতে চাই, বংশ আর গোত্র কি এক? নবীজির বংশ আর গোত্র কি এক? উনি যে বললো আবু জাহেল নবীজির বংশ ছিল, বংশ কোনোদিনই ছিল না। মনে করেন এখানে আমি এই হযরত মোল্লা, আর ক্যানিংয়ে আছে সওগাত মোল্লা, তাই সওগাত মোল্লা আর আমি গোত্রটা এক, ও মোল্লা আমিও মোল্লা, তাই বলি কি আমার বংশ এক? আমার দাদা ওর দাদা এক? তাহলে সেই প্রমাণে আবু জাহেল আর নবীজি, এনারা দুজন বংশে এক কী করে হয়? ওই গর্দব এই প্রশ্নটা নিয়ে আবার প্রশ্ন করেছিল। তা গর্দবকে বলেছিলাম তুই যেখানে বসবি আমার তরুলের বুকে সেখানে আয় তুই, কিন্তু ও বসিনি। আবার নেক্সট টাইম ও ভিডিও করছে আর এইভাবে বলছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই, এইদিকে তাকান, হ্যাঁ, এইটাই মেন। সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা যারা ভাইজানকে ভালোবাসি, আমাদের প্রাণ প্রিয় পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, ভাইজানকে যে আমরা ভালোবাসি, ভাইজানের ভালো একটা কোনো কাজ দেখেছি বলেই তো ভালোবাসি। অবশ্যই হ্যাঁ? অবশ্যই অনেক মানুষ আছে তো তাকে তো ভালোবাসি। এখন লাখ লাখ ফলোয়ার্স ভাইজানের, হ্যাঁ, আর সবাই কি তাই। ওনারা বলছে গুটকা খোর, আরো বড় বড় দামি দামি হুজুর স্টেজে উঠেও বলছে ভাইজানের অন্ধভক্ত, গুটকা খোর, বিমল খোর। তাও ওদের মতো তার মেয়ে খোর না, ওদের মতো তার ওই বোমা খোর না। এগুলো দেখাক, যে আমাদের প্রমাণ করে দেখাক, থাকতেই পারে। তা আর এই অন্ধভক্ত কেন বলবে বারবার, কেন বলবে? জুতো ভিজিয়ে মারার কথা ও বলছে। নেক্সট একটা ভিডিও এসে ও বলছে যে আমি বলেছি যে মারা উচিত আর মারবো, এই কথার মধ্যে অনেকটা ডিফারেন্স। তা অনেকটা ডিফারেন্স গর্দব, আমাদের কি বেরেন্টে কি সেলাই আছে নাকি? 50টা সেলাই আছে যে আমরা বুঝছি না? তুই মারবো আর মেরেছি, এ দুটো কথা আলাদা, আমরা কি জানি না কতটা আলাদা? তুই এভাবে কেন বলবি? আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে ও মানে অনেক দিন ধরেই ভাইজানের নামে মানে এরকম গালাগালি করছে, ভুল ভুল খবর ছড়াচ্ছে, ঠিক আছে? আবার কি বলছে যে তোদের ভাইজান বলেছে
যে ভাইজানের দিকে তাকালি নাকি ছোট ছোট গুণা মাফ হয়ে যাবে। ঠিক এইবার আছে, একটা কথা আগে বলি আমি ভাই। একটা কথা বলি শুনুন। ও বলছে যে ভাইজানের দিকে তাকালে ছোট ছোট গুণা মাফ হয়ে যাবে, এটা তোদের আব্বাস বলছে। ঠিক আছে, এরকম ভাবে বলছে। আর ওই ভিডিওটা তো কাটিং, আগে পিছন কিছু একটা আছে। ঠিক আছে, ভিডিওটা কাটিং করে ছেড়েছে। ও এই ভিডিওর কাটিং এর কথাটা বলে না। ঠিক আছে, ও যে ভাইজানের যারা ভালোবাসে মানে অন্ধভক্তদের জুতো দিয়ে মারবে বলেছে, ও তখন এই কথাটা বলছে যে এইটা ওরা কাটিং করেছে। ঠিক আছে, এইরকম ভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে। তো এই বিষয়ে তুমি কি বলছো? ও তো সেই আগে প্রথম ভিডিওটা এসে বেশ বুক বাজিয়ে কথা বলেছিল না, বুক বাজানো বন্ধ করে দিয়েছি, মাথায় হেয়ার পিন পরা বন্ধ, ন্যাড়া হয়ে গেছে পুরো, এখন মোরগ ছাট দিয়েছে। হিজড়ে বলেছিলাম ওই জন্য এখন মোরগ ছাট, মানে ছেলেদের দলে নাম লেখাতে যাচ্ছে, মোরগ ছাট দিয়েছে। আর এই যে ভাইজানের ভুল ধরা, ওর আমি বারবার বলেছি যে তুই যদি ভাইজানের ভুল থাকে, আলেমদের ভুল এভাবে ধরতে নেই শোনা, এইভাবে ধরতে নেই। তোর ভুল যদি, তোর খাতাটা আমি খুলি না তো খাতা আর বন্ধ হবে না। তোর এই এক পায়ে দড়ি বাঁধা বউ এই সোশ্যাল মিডিয়ায় এনে নাচিয়ে পয়সা ইনকাম করা পুরো বন্ধ হয়ে যাবে। আমি তোকে চেয়েছিলাম যে নেক্সট বার আর ভিডিও তোর নিয়ে করবো না, আর তুই বারবার এই কথাটা এড়িয়ে যাচ্ছিস। এটা যদি ভাই মনে করো কোনো একটা যদি বিধর্মী ছেলে, কোনো একটা অন্য ধর্মের ছেলে যদি আমাদের এই যেরকম উত্তরপ্রদেশে আমাদের নবীজি আই লাভ মুহাম্মদ লেখার অপরাধে জেল খাটালো তো আমরা প্রতিবাদ করছি তো অবশ্যই করছি। সে উত্তরপ্রদেশে, আর আমরা বাংলা থেকে প্রতিবাদ করছি। তাহলে এই যে ও বাইকই আল্লাহর নামটা এডিট করেছে, আমি এই ভিডিওটা ছেড়েছিলাম, ছাড়ার পরে ওকে কোনো স্টেপ নিল না। ও কি আমার জাতির ছেলে তাই? ওই জন্য কি স্টেপ নেওয়া হলো না? অন্য করেই তো আমডাঙ্গায় একজন এইভাবে নবীজির নামে, হুজুরদের নামে, আল্লাহর নামে উল্টোপাল্টা লিখেছিল, তার প্রতি আমরা স্টেপ নিয়েছিলাম। এর প্রতি কেন এখন স্টেপ নিলাম না? আর একটা কথা, এই ভিডিওয় বারবার এসে একটা কথা বলছে যে আমারে হুমকি দিচ্ছে, আমারে মারছে। আরে শুনে রাখ, ছাগলের 3 নম্বর বাচ্চা, তোরে হুমকি দেবে কে? তোর মতো মাছি মেরে ভাইজানের ছেলে বিলে হাত কালো করবে না। কেন মারবে এরা? এদের ভাইজান শেখায় না মারার কথা, তুই বললি না, তোদের শেখায়। নইলে তুই এইভাবে করছিস কেন?